সারা রাত বসে আছে শ্রী রাধিকা, এই বুঝি সখা আসলো। কিন্তু ঘটনা তো অন্যটা ঘটে গেছে। সারা রাত জেগে বসে আছে, সকালবেলা শ্রী রাধিকার সখী বিন্দে এসে বলছে, শ্রী রাধিকা তোমার রাত্রি যাপন কেমন হলো? তখন শ্রী রাধিকা বিন্দেকে উদ্দেশ্য করে বলছে, সখী তুমি ওই বেঈমানটার কথা আর বলো না। আমি সারা রাত বসে আছি, সে আমার কুঞ্জে না এসে চলে গেছে অন্যের ঘরে। তো তার মতো বেঈমান প্রতারক মিথ্যাবাদীর কথা আমাকে আর বলো না, আমি তাকে ঘৃণা করি। ওই নামটি শুনলে আমার তাপিত অঙ্গ জ্বলে যায়, তাই তুমি সখী তার কথা বলো না। সেই জায়গা থেকে মানুষের যে একটি পদ রেখেছেন আমি গাইবার চেষ্টা করছি। আগেই বলেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অত বড় শিল্পী হতে পারি নাই, আপনাদের আশীর্বাদ যদি থাকে, ভালোবাসা যদি থাকে, হয়তো বা একদিন সাইজে কৃপা করলে যেতেও পারি সেই জায়গায়। ও যার নাম শুনিলে আমার আগুন জ্বলে, ওই তাপিত অঙ্গ জ্বলে যায়, ওই কালা কথা কেন বলো? রাধার অলি তারে ভুলাই চন্দ্র বলি, জয় কৃষ্ণ রাধার অলি তারে ভুলাই চন্দ্র বলি, দুঃখের কথা কি আর বলি, আমি দুঃখের কথা কি আর বলি, আমি দুঃখের কথা কি আর বলি, নাই আমার জীবন যায় রে। কালা
মানুষের কিছু গুণ থাকে, তাই না? অনেক মানুষ আছে তাদের ভাষা এত মিষ্টি যে যে কেউ মোহিত হয়ে যায়। ঠিক আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, কিছু মানুষের গুণ আছে তেমন। তো এই বিন্দে ছিলেন সেই প্রকৃতির। শ্রী রাধিকা বলছেন, বিন্দে আজকে তুমি চাই বলো না কেন, এই মনে যে কষ্ট, তোমার ওই মুখের কথায় আমারই আগুন নিভবে না। তুমি অন্য জায়গায় যাই করো না কেন, এই বিরহ কষ্ট তুমি কোনোভাবেই নেভাতে পারবে না। কারণ যে কৃষ্ণ রাধার অলি, তারে ভুলাই চন্দ্রা বলি। তো আমার কৃষ্ণ যদি আমাকে ভালোই বাসবে, তো অন্য নারীর কাছে কিভাবে যেতে পারে, তাই নয় কি? আসলে পৃথিবীতে নারীরা এমন যে ভালোবাসার ভাগ কোনো নারীকে দিতে পারে না, এটা পূর্ব থেকেই হয়ে আসছে। তো সেই জায়গা থেকে রাধিকা বিন্দেকে বলছে, তুমি বিন্দে নামকে ধরো, জলে আগুন দিতে পারো। আজ রাধাকে ভুলাতে তোমার এবার বুঝি কঠিন হয়। তুমি যাই করো না কেন, আমাকে তুমি ভুলাতে পারবে না। সেই জায়গা থেকে লালন সাঁজি বলেছেন, রাধাকে ভুলাতে তোমার, এবার রাধাকে ভুলাতে তোমার, এবার রাধাকে ভুলাতে তোমার এবার বুঝি কঠিন হয় রে। রাধাকে ভুলাতে তোমার এবার বুঝি কঠিন কথা কেন বলো আমায়, সখী কালার কথা কেন বলো আমায়। এখানে খুব মজার একটি কথা আছে। ব্যঞ্জন শব্দের অর্থ আমরা সকলেই জানি, তরকারি। তরকারি কিন্তু লবণ না চাকলে বোঝা যায় না স্বাদটা পারফেক্ট হয়েছে কিনা, তাই না? তো এখানে রাধিকা বলছেন, যে পুরুষের স্বভাব লবণ চাখার মতো, এই প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে প্রতিটা নারীর কাছে প্রেম নিবেদন করে, সকলের অলি হতে চায়। তো ওনার স্বভাব হয়ে গেছে তরকারিতে লবণ চাকার মতো, যে তরকারি রান্না করুক না কেন লবণ চাকতে হবে। তাই তো বলছি, সতেজ হাড়ি ব্যঞ্জন চাখা, রায় বলে ধিক তারে দেখা, লালন বলে ওহে বাঁকা, সোজা করো মনের দ্বার। তো যাই বলো না কেন, এই যে মান করেছি, এই মান সহজেই ভাঙবে না। যে পুরুষের চরিত্রেই সমস্যা, তাকে কিভাবে ক্ষমা করা যায়? সেই জায়গা থেকে রাধারানী বলছেন,
কথা সতের হারি ব্যঞ্জনের কথা তাই বলে ঠিক দৈব দেখা লালন বলে ও হে বাতা লালন বলে ও হে বাতা ও হে বাতা ও হে বাতা হাই লালন বলে ও হে বাতা সঙ্গা করো মনের দার হো লালন বলে ও হে বাতা সঙ্গা করো মনের দাহ কালার কথা কেন বলো আমায় সখী কালার কথা কেন বলো আমায় ও যার নাম শুনলে আমার অঙ্গ চলে ও যার নাম শুনলে আমার দেহ পড়ে ও যার নাম শুনলে আমার অন্তর পড়ে ও যার নাম শুনলে আমার ও যার নাম শুনলে অঙ্গ চলে কাঁপিত রঙ্গ চলে যাই ও যার নাম শুনলে অঙ্গ চলে কাঁপিত রঙ্গ চলে যাই কালার কথা কেন বলো আমায় সখী কালার কথা কেন বলো আমায় ওই কালার কথা কেন বলো আমায় ওই কালার কথা কেন বলো আমায় সখী কালার কথা কেন বলো আমায় ওই কালার কথা কেন বলো আমায় ওই কালার কথা কেন বলো জয় গুরু আমি জানি না কতটুকু ভালো গাইতে পেরেছি যদি কিছুটা হয়